আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি হচ্ছে ময়দা 2/4 কাপ, হাফ টিস্পুন বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল চামচ, গুঁড়ো দুধ নিয়েছি 1 টেবিল চামচ, তারপরে অল্প একটু বেকিং সোডা দিয়েছি, মানে 1 চিমটি বলতে পারেন, অল্প একটু লবণ দিয়েছি 1 চিমটি। তো সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে চালনিতে ছেঁকে নিলাম। এবারে আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিলাম। ডিমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তাহলে কিন্তু কুসুমটা আপনারা একসাথে বিট করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু অত ভালো একটা ফোম হয় না। যেরকমটা আপনারা সাদাটা দিয়ে করতে পারেন সেরকমটা কুসুম দিলে হয় না। তো আমি এখানে জাস্ট 1 মিনিট সাদা অংশটা একটু বিট করে নিয়েছি। 1 মিনিটেরও কম সময়, জাস্ট 30 সেকেন্ড বিট করে তারপর আমি এখানে চিনি দিয়েছি। চিনি দিব হচ্ছে আমরা এখানে 2/4 কাপ, ঠিক আছে? তো আমি 1/4 কাপ চিনি দিয়ে আগে ভালো করে বিট করে নিয়েছি। তারপর হচ্ছে আরও 1/4 কাপ নিয়েছি, কিন্তু পুরোপুরি আমি দিইনি। সেখান থেকে আমি হাফ নিয়েছি, হাফ রেখে দিয়েছি। তো সবগুলো চিনি দিয়ে ভালো করে আমি বিট করে নিলাম। এরপর আমি কুসুমটা দিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে ভালো করে এটা স্টিক হয়ে গেছে, ফোমটা ভালো করে ফেলে উঠে ডিমের কুসুমটা দিয়ে দেবেন। ডিমের কুসুমটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করলাম। এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে তেল, রান্না করার যে সয়াবিন তেল আছে সেটা। তো তেল আমি আসলে আইডিয়া করে দিই, খুব বেশি একটা দিই না। 2 টেবিল চামচ দিই, কখনো 3 টেবিল চামচ দিই, এই টাইপের আর কি। তো আপনারা চাইলে কিন্তু তেলটা স্কিপও করতে পারেন, তবে তেলটা স্কিপ করলে কিন্তু আসলে তেলটা খেতে গলায় আটকে যায়, মানে বেশি ড্রাই লাগে আর কি। তেল দিলে খুব ভালো হয় বাচ্চাদের জন্য খেতে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে তেল দিয়ে আর একটু বিট করে নিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে দিব। এগুলোকে আমি আরেকবার ছেঁকে নিব। তো কেউ 2বারে চালে, কেউ 3বার চালে, আমি জাস্ট 2বারই চেলে নিচ্ছি। তো আমি সাথে একটু 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিব আর ময়দা দিব 2 থেকে 3বারে, ধাপে ধাপে ময়দা দিব, দিয়ে আস্তে আস্তে কাট অ্যান্ড ফোল্ড ভাবে ভালো আস্তে আস্তে করে নাড়াবো আর কি, ঠিক আছে? বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে আর তখন কিন্তু কেকটা ফুলবে না, স্পঞ্জ হবে না। যেহেতু আমার হাতে সময় কম ছিল আর কেকটা হতে যতটুকু সময় লাগবে 30 মিনিট বা 30 মিনিটসের উপরে লাগতে পারে, 40 মিনিটস লাগতে পারে, কিন্তু আমার হাতে সময় কম ছিল যে কেকটা আমার আগে হওয়া দরকার ছিল, বাচ্চা খেয়ে তারপরে যাবে স্কুলে। এই জন্য আর কি আমি আলাদা করে এখানে কিছু ব্যাটার দিয়েছি, আলাদা মোল্ডে কিছু ব্যাটার দিয়েছি। 2টা ব্যাটারে আমি আলাদা করে নিয়েছি মোল্ডে, যাতে একটা খুব দ্রুত হয় আর একটা আস্তে ধীরে হলেও সমস্যা নেই। তো আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনটা আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিয়েছি দুইটা কেক। তবে কেক যেটা আগে হয়েছে সেটা আমি আগেই নামিয়ে ফেলেছি। নামিয়ে সেটা বাচ্চাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এই যে দেখুন কত নরম তুলতুলে একদম। কেকটা কিন্তু আমি গরম গরম নামিয়েছি এবং গরম গরম আপনাদেরকে দেখাচ্ছি। তো বাচ্চাকে দিয়ে দিয়েছি এটা খাওয়ার জন্য। এইদিকে কিন্তু বড় কেকটা বেক হয়ে গেছে। তারপরে বড় কেকটা আমি নামিয়ে দেখাচ্ছি। আমার বাসার সব সময় যখনই আমি কেক বানাই, তখনই কেক বানানোর সঙ্গে সঙ্গে কেকটা আমার খেয়ে ফেলতে হয়, বাধ্য, আসলে কিছু করার নেই। কেক ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারি না। আমার বাসার কেউই ওয়েট করতে পারে না, সবাই কেকটা হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম কেকটাই খেয়ে ফেলে। কেকটা এত টেস্ট লাগে, এত নরম স্পঞ্জ হয় যে কি বলবো। দোকানের কেক খেয়ে আসলে এতটা স্যাটিসফাইড আমরা হতে পারি না যতটা বাসার কেক খেয়ে স্যাটিসফাইড হই। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই কেকগুলি খেতে। তো যেহেতু ছোটো বাচ্চা আছে, তাড়াতাড়ি করে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওর অপেক্ষা সইছে না কখন কেকটা খাবে, এই জন্য। তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেকটা কেমন হয়েছে। আমি কিন্তু পাউন্ড কেকের মোল্ডে করেছি কেকটা আসলে আমি এটা স্পঞ্জ কেক করেছি।
দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কিন্তু খুবই সফট হয়েছে, খুবই সফট। অনায়াসে যে কোনো বাচ্চা কেক পছন্দ করবে, খেতে চাইবে, একদম বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে। জাস্ট আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখুন। চুলার মধ্যে কিন্তু আপনারা চাইলে এরকম পারফেক্ট কেক বানাতে পারবেন। এই কেকের রেসিপিতে কিন্তু চুলার মধ্যেও চাইলে একই রকমভাবে ফুলবে, একই রকমভাবে কেক হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ হাফসাস নেস্ট আমি উপরে লিখে দিয়েছি, এটাতে আপনারা ফলো করলেই আমার রেগুলার আপডেট বা কেকের ভিডিও রেসিপি আপনারা সহজেই পাবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।